নাও, এইখানে 3000 টাকা আছে। এই টাকা নিয়ে তুমি পতিতালয়ে যাও, গিয়ে তুমি তোমার শারীরিক চাহিদা মিটিয়ে আসো। নাও। কি বলতেছো নূপুর? তোমার কি মাথা ঠিক আছে? আমি শারীরিক চাহিদা মেটানোর জন্য পতিতালয়ে যাওয়া মানে? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা একদমই ঠিক আছে। কেন? আমি কি কোনো ভুল বলেছি? নাও, এখন কথা না বাড়িয়ে এখান থেকে যাও। এই টাকাটা নাও, ধরো। যাও, তুমি তোমার শারীরিক চাহিদা মিটিয়ে আসো আর নিজেকে সুখী করো। যাও। কি বলছো এসব? সুখী হবো মানে? আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আর আমি তো এখন তোমাকে নিয়ে খুব সুখী আছি। আরে আমি কেন পতিতালয়ে গিয়ে শারীরিক চাহিদা মেটাবো? কেন তুমি পতিতালয়ে যাবে সেটা আমি তোমাকে বলতেছি। কারণ আমি 2 বছর ধরে অসুস্থ, আর আমি এই 2 বছর অসুস্থ থাকার কারণে আমি তোমার শারীরিক চাহিদা মিটাইতে পারতেছি না। আর তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? তুমি প্রতিনিয়ত আশেপাশে ভাবিদের বাসায় যাও, ভাবিরা এসে কি আমাকে বলে না? আমি কিছুই মনে করতাম না, কিন্তু এগুলো শুনতে শুনতে আমি এখন বিরক্ত, আমার কান ঝালাপালা ধরে গেছে। কথা না বাড়িয়ে তোমাকে যে টাকাটা দিছি, যাও, এটা নিয়ে তুমি পতিতালয়ে যাও আর তোমার শারীরিক চাহিদা মিটিয়ে আসো। যাও। আরে কি বলছো এসব? ভাবিরা কি বললো না বললো ওগুলো শুনে তুমি আমার প্রতি অতিষ্ঠ হয়ে যাচ্ছ? আর তুমি কি না আমাকে সন্দেহ করতেছো? কেন, তুমি কি ভুলে গেছো আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি? আমি তো তোমাকে নিয়ে সুখী আছি। আমি কেন পতিতালয়ে যাব? আর ভাবিদের কথা বলতেছো, তাদের আগর বাগর কথা শুনে তুমি কেন আমাকে সন্দেহ করতেছো? আমি তো এটা বুঝতেছি না। না, আমি তোমাকে মোটেও সন্দেহ করতেছি না। দেখো সাবির, আমি তোমার স্ত্রী, আমি তোমার মনের কথা বুঝি। তাছাড়া আমি 2 বছর ধরে অসুস্থ, আমি তোমার কোনো শারীরিক চাহিদা মিটাইতে পারতেছি না। তাই আমি তোমার স্ত্রী হয়ে বলতেছি, এই টাকাটা দিছি, যাও, তুমি পতিতালয়ে গিয়ে তুমি তোমার শারীরিক চাহিদাটা মিটিয়ে আসো। দেখো নূপুর, তুমি এটা কি বলতেছো? দেখো আমি তোমাকে অনেক ভালোবেসে বিয়ে করেছি। আমার বাবা মা কিন্তু রাজি ছিল না। আমার ফ্যামিলি রেখে তোমাকে আমি বিয়ে করেছি। আর তুমি কি বললে? ভাবিরা এসে তোমাকে কি জানি বলে। দেখো, একটা কথা মনে রাখো, তোমার আমার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক। তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। তৃতীয় ব্যক্তিরা সবসময় তারা কিন্তু চায় যে সংসারটা ভেঙে দেওয়ার জন্য। তোমাকে এইগুলা বলছে যাতে আমার প্রতি একটা সন্দেহ জাগানোর জন্য। দেখো, এগুলা বাদ দাও। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি না? তুমি আজকে অসুস্থ, কালকে সুস্থ হয়ে যাবে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব যে আমার স্ত্রীটা যেন সুস্থ হয়ে যায়। আল্লাহ, তুমি আমার স্ত্রীকে সুস্থ করে দাও। আমি দেখো এই বেইমানিটা তোমার সাথে আমি করতে পারবো না। এই যে তুমি যেখানে যেতে বলতেছো, ওইটা হচ্ছে একটা ফালতু জায়গা। এই জায়গার মধ্যে যদি আমি যাই, তাহলে আমার স্ত্রীর সাথে বেইমানি করা হবে। তাহলে কেন তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি? ভালোবেসে যেহেতু বিয়েই করেছি, আমি এই পতিতলা যেতে পারবো না। তোমার সাথে আমি বেইমানি করতে পারবো না। পারবো না উপর, আমি পারবো না। সাবির, তুমি আমাকে এখনো এত ভালোবাসো? আমি অসুস্থ থাকার পরেও তুমি দিনরাত পরিশ্রম করে তুমি আমাকে এইভাবে সুস্থ করার জন্য চেষ্টা করতেছো। আমি অনেক দেখেছি, স্ত্রীরা অসুস্থ হলে স্বামীরা ফালাই রেখা চলে যায়, আরেকটা বিয়ে করে অন্য একটা সম্পর্কে জড়িয়ে পড়ে, আর সেখানে কিনা তুমি এখনও আমাকে সেই আগের মতো করে ভালোবাসতেছো। জানো সাবির, আজকে না আমি আমার বাবা মাকে গর্ব করে বলতে পারবো, যে ছেলেটাকে তোমরা অপছন্দ করতে, অবহেলা করতে, আজ সে আমার এই খারাপ সময়ে আমাকে এইভাবে দিনরাত পরিশ্রম করে আমাকে সুস্থ করার চেষ্টা করতেছে। এগুলো আমি আমার বাবা মাকে আজ গর্ব করে বলতে পারবো। সত্যি সাবির, তোমার মতো স্বামী পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করতেছি। সাবির, তুমি সারা জীবন আমাকে এভাবে আগলায় রাখবে তো? ভালোবাসবে তো? আমাকে ছেড়ে কখনো চলে যাবে না তো? আমি সারা জীবন পার করতে চাই এভাবে তোমার বুকের মধ্যে মাথা রেখে। আরে কী সব চিন্তা ভাবনা মাথায় নিচ্ছ, হ্যাঁ? তোমাকে ছেড়ে কেন আমি চলে যাব? শোনো, তোমাকে ছেড়ে যদি যাওয়ার হতো না, আমি অনেক আগেই যেতে পারতাম। আচ্ছা নূপুর, শোনো, আমার একটু কাজ আছে, ঠিক আছে? আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হে আল্লাহ, আল্লাহ, এই পর্যন্ত তোমার কাছে আমি যা চেয়েছি আমি তো তাই পেয়েছি। তুমি আমাকে খালি হাতে ফিরাও নাই। আল্লাহ, আজকে আমার আরেকটা চাওয়া আছে। আল্লাহ, তুমি তো জানো আমার স্ত্রীকে আমি অনেক ভালোবেসে বিয়ে করেছি। আমি অনেক ভালোবাসি আমার স্ত্রীকে। আল্লাহ, আমার স্ত্রী আজকে 2টা বছর যাবৎ অসুস্থ। আল্লাহ, তাকে তুমি সুস্থ করে দাও। আমি স্বামী হয়ে তোমার কাছে হাত জোর করে বলতেছি, আল্লাহ, তুমি আমার স্ত্রীকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও। এ আল্লাহ, আমার স্ত্রী আমাকে সন্দেহ করা শুরু করেছে। আমাকে বলতেছে টাকা দিয়ে যে একটা ফালতু জায়গা যাওয়ার জন্য। আল্লাহ, তুমি তো জানো আমি এই জায়গায় যেতে পারবো না। আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। আমি কেন আমার স্ত্রীকে রেখে এরকম একটা ফালতু জায়গায় গিয়ে আমি আমার স্ত্রীকে ঠকাবো? আল্লাহ, তুমি তো চাইলে সব কিছু করতে পারো। আমার স্ত্রীকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ, ওর কথা শুনে আমি কোনো প্রকার সহ্য করতে পারতেছি না। হয় তুমি আমাকে এই দুনিয়া থেকে উঠায় নাও, আর না হয় আমার স্ত্রীকে সুস্থ করে দাও। আমি আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। আল্লাহ,
আমিন। এই শোনো, আমি আর তোমার সংসার করতে পারবো না, কারণ তুমি এখন পঙ্গু হয়ে গেছো, তুমি অচল হয়ে গেছো। কারণ তুমি আমার কোনো চাহিদাই মিটাইতে পারতেছো না। আমার খাবার, আমার পোশাক, আমার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো তুমি কোনো কিছুই আমার পূরণ করতে পারতেছো না। এমনকি তুমি আমার শারীরিক যে চাহিদা আছে সেটাও তুমি পূরণ করতে পারতেছো না। তোমার সংসার আমি আর করবো না, কারণ তুমি একটা পঙ্গু। আমি আজই আমার বাবার বাড়িতে চলে যাব, যে আমার বাবাকে বলবো ভালো একটা ছেলে দেখে আমাকে বিয়ে দেওয়ার জন্য। তোমার সাথে সংসার করা আমার আর সম্ভব না। আরে কি বলতেছো এসব? তোমার কি মাথা ঠিক আছে? তুমি আমাকে ছেড়ে চলে যাবে মানে? কেন, আমি কি তোমাকে ভালোবেসে বিয়ে করি নাই? তুমিও তো আমাকে অনেকে ভালোবাসতে। আর তুমি শারীরিক চাহিদার কথা বলছো? আমি আজকে অসুস্থ, আমি তো ওষুধ খাচ্ছি, তাই না? আমি তো আজ না কাল ঠিক হয়ে যাব। তুমি আমাকে ছেড়ে চলে যাবা? দেখো দেখো নুপুর, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি বলে কি বলতেছো এগুলা? কি বললে? তুমি সুস্থ হয়ে যাবে? ডাক্তার কি বলছে জানো? তোমার হাত পা কোনোটা আর কখনোই ভালো হবে না, বুঝতে পেরেছো? আর তোমার সাথে থেকে আমি আমার সুন্দর জীবনটা নষ্ট করতে পারবো না। আমার পুরো যৌবনটা পড়ে আছে, আমার সুন্দর একটা ভবিষ্যৎ আছে। আমি কেন তোমার মতো একটা পঙ্গু মানুষের সাথে আমার জীবনটা নষ্ট করব? আমার সুন্দর ভবিষ্যৎটা আমি নষ্ট করতে যাব? হ্যাঁ? বাহ নুপুর বাহ, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। দেখো, আজকে তুমি তোমার ভবিষ্যতে চিন্তা করতেছো, তুমি আমার কথা একবারও ভাবলা না। কেন, আমি কি তোমাকে ভালোবেসে বিয়ে করি নাই? তুমি কি ভুলে গেছো আমি যে আজকে বিছানায় পড়ে আছি? এমন তো তুমিও তো একদিন বিছানায় পড়েছিলা। কই, আমি তো তোমাকে ছেড়ে যাই নাই। আমি তো কোনো দ্বিতীয় বিয়ে করার অপশন বেছে নেই নাই। আর তুমি আজকে বলতেছো তোমার বাবার বাসায় যাইবা, তোমার বাবাকে বলবা তুমি আমাকে রেখে আরেকটা বিয়ে করার জন্য। বাহ বাহ নুপুর বাহ, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আর আমার প্রতি কি তোমার এই ভালোবাসা ছিল? তোমার যদি এই ভালোবাসাই ছিল, তাহলে তুমি আমাকে আগে বলতা। কেন তুমি আমাকে বিয়ে করেছিলা? এই শোনো, রাখো তোমার আবেগ। এসব কান্নাকাটি দিয়ে আমাকে আটকানো যাবে না। তুমি কি মনে করছো, হ্যাঁ, তোমার এসব কান্নাকাটি দেখে আমি গলে যাব? অসম্ভব। শোনো, শুধু কথা দিয়ে কখনো ভালোবাসা প্রকাশ করা যায় না। তুমি না বললা ভালোবাসা? কিসের ভালোবাসা? হ্যাঁ, তুমি একটা পঙ্গু। ভালোবাসা তোমার সাথে হয়? ভালোবাসতে গেলে সুন্দর সুস্থ একটা জীবন দরকার, টাকা পয়সা দরকার। তোমার সব আবেগ দিয়ে না আমার জীবন চলবে না। তুমি কি পারবে তোমার এই আবেগ দিয়ে আমার জীবন যৌবনের চাহিদা মেটাইতে, আমার সাথে যে প্রয়োজনীয় চাহিদাগুলো মেটাইতে? পারবে না। অতএব তুমি চুপ থাকো। শোনো, জীবন চালাইতে গেলে না এই মুখের শুকনো ভালোবাসা কাজে আসে না। জীবন চালাইতে গেলে না বাস্তবতার প্রয়োজন হয়। আচ্ছা বাদ দাও তো, তোমার সাথে কেন এত কথা বাড়াচ্ছি? আমি তোমার সাথে আর সংসার করবো না মানে করবো না। থাকো তুমি, আমি গেলাম। এ দাঁড়াও। তার মানে তুমি তুমি সুস্থ? হ্যাঁ, আমি সুস্থ। কি ভেবেছিলি আমি পঙ্গু হয়ে গেছি? হ্যাঁ, আরে এই, আমি পঙ্গু হইনি। এটা ছিল আমার সাজানো নাটক। আমি জাস্ট খালি দেখতে চেয়েছিলাম আমার ভালোবাসার মানুষটি আমাকে কতটুকু ভালোবাসে। কিন্তু না, আমি যা দেখলাম, শুধু একমাত্র তুই আমার টাকা পয়সা সয় সম্পত্তির উপরে তোর লোভ ছিল, আর কিছুই না। এই কালনাগিনী, এই আমি যে আজকে বিছানায় শুয়ে আছি, এমন তো তুইও তো একদিন বিছানায় শুয়েছিলি। কই, আমি তো কখনো ভাবিনি, আমি তো এই ধরনের কোনো কথাই বলিনি যে আমার আরেকটা মেয়ে লাগবে, আরেকটা বউ লাগবে। আমি কোনো দ্বিতীয় কোনো অপশনের চিন্তা ভাবনা করিনি, কারণ তোকে আমি ভালোবাসতাম। আর তুই, তোমার এখন শারীরিক চাহিদা মেটানোর জন্য একজন লোক দরকার, এরকম চিন্তা ভাবনা তুমি নিলা? কেন, তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলা? তুমি নাকি আমাকে অনেক ভালোবাসা। দেখো, আমি এটা পরীক্ষা করেছি তোমাকে। এটা আমার সাধারণ নাটক ছিল, আমি কিন্তু পঙ্গু না। আর তুমি কি বলেছিলা? তোমার বাবার বাড়িতে গিয়ে তুমি তোমার বাবাকে বলবা যে আমার এই ছেলে দিয়ে হয় না, আমার আরেকটা ছেলে দরকার, আমি আরেকটা বিয়ে করব। হায় রে কাল নাগিনি, আমি তো তোকে কখনো এটা ভাবতে পারিনি। আমি কখনো ভাবিনি যে তুই আমার সাথে এরকমটা বেইমানি করবি। আরে বেইমান, তোর জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছি যে আমার স্ত্রী 2 বছর যাবৎ অসুস্থ আছে। আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমার স্ত্রীকে ভালো করে দাও, সুস্থ করে দাও। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম। আর তুমি আমার সাথে বেইমানি করলা, তুমি আমাকে রেখে চলে যাওয়ার চিন্তা ভাবনা করলা। আজকে যে অসুস্থ আমি যে সেজেছি, তুমি তো ভেবে নিয়েছিলে আমি খুব অসুস্থ, তাই না? আমি অসুস্থ না। যদি সত্যি সত্যি আমি অসুস্থ হতাম, তাহলে তুমি আমাকে ছেড়ে চলেই যেতা। এত বড় কাল লাগেনি তুমি, আমি কখনো ভাবতে পারিনি। বিশ্বাসঘাতক, বেঈমান, তোকে ভালোবেসে আমি ভুল করেছি। আরে তোকে তো আমি পছন্দ করেছিলাম, আমার বাবা মা কখনো পছন্দ করে নাই।
আমার বাবা মা আমাকে মানা করেছিল, বারণ করেছিল এই মেয়েকে বিয়ে করিস না, কিন্তু আমি বাবা মায়ের কথা শুনিনি। আজকে আমি হারে হারে টের পাচ্ছি। এই, তুই কি ভুলে গেছিস? তুইও কিন্তু একজন গরিব ঘরের সন্তান ছিলি। তোর বাবা ছিল একটা মুচি, একবেলা ভাত খাওয়াতে পারতো না, আর সেখান থেকে এনে আমি একটা ফ্ল্যাট দিয়েছি, গাড়ি বাড়ি সব দিয়েছি, এত সুন্দর একটা ফ্যামিলি দিয়েছি। আজকে তুই আমাকে পেয়েও তুই হ্যাপি না? আরে বেইমান নারী, তুই আমারটা খেয়ে আমারটা পরে তুই আমার পিছন থেকে ছুরি মারলি। শোন, এ তোদের মতো মেয়েদের নিয়ে না সংসার আশা করা যায় না। ঠিক আছে, তুই যেহেতু আমার সাথে সংসারই করবি না, তুই চলে যেতে চাচ্ছিস, যা, তুই চলে যা। দেখো, আমি বুঝতে পারিনি, তুমি প্লিজ আমার মাফ করে দাও। আমি আর কখনো তোমরা ছাড়া যাব না। আমি না। আমার ভুল বুঝতে পারছি। না, ছাড়, পা ছাড়, তোকে আমি ক্ষমা করব না। এই, তুই যদি ভুল করতি তাহলে তোকে আমি ক্ষমা করতাম। তুই এটা অন্যায় করেছিস, অন্যায়। তোর মতো কাল না গেলি দুশ্চরিত্রা মহিলা, তোকে আমি ক্ষমা করব না। যা, চলে যা, তোর সাথে আমি ঘর সংসার করব না, চলে যা। এই, ওঠ, ওঠ। ভাবিস কিভাবে তোর সাথে আমি সংসার করব? যা, এখন চলে যা আমার বাসা থেকে, যা। হায় রে নারী জাত, তোদের মতো কিছু কিছু নারীরা এরকম হয়, লোভী হয়, লোভ করে, আর কিছুই না। আজকে আমি অসুস্থ একটা নাটক করেছি, যদি আমি নাটকটা না করতাম তাহলে তোর মতো কাল লাগে নাকি ধরতে পারতাম না, তোর মতো বেইমানকে আমি ধরতে পারতাম না। বেইমান, আমার জীবনটা শেষ করলাম।